চতুর্দশ ভূমণ্ডল আজ পুত পবিত্র। বৃন্দাবন এমনিতেই মধুরতম, অতুল্য মধুর প্রেমমণ্ডিত প্রিয়মণ্ডল। রূপ গোস্বামী পাদ বৃন্দাবন ভূমির প্রশংসা করছেন। বৃন্দাবন ভূমিতেই যারা নিবাস করছেন তাদের অতি বন্দনা করছেন। এমনিতেই বৃন্দাবন মধুময়, কিন্তু আজ অহষ্টমীর স্পর্শে দিকমণ্ডল ব্রজমণ্ডল অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড চতুর্দশ ভূমণ্ডল সমস্তই পুত পবিত্র হয়ে গেছে আজ শ্রী শ্রী রাধা কুণ্ডের প্রাকট্য তিথি। শ্রী শ্রী রাধা কুণ্ড কি বললেন? সাক্ষাৎ করুণাময়ী রাধা রানী, অন্য কিছু না। স্তস্মিন স্তজ্জন্যী ভিদা ভাবাত, করুণাময়ী রাধা রানী আর শ্রী শ্রী রাধা কুণ্ডের কোনো তফাৎ নেই, একই তত্ত্ব, সুমহান তত্ত্ব। তবে করুণাময়ী রাধা রানীর কৃপা, স্বরূপের কৃপা, তার করুণার কৃপা, এটি তো সাধন সিদ্ধ, সাধনায় প্রাপ্ত হয়, সেবায় প্রাপ্ত হয়, পরিশ্রমের ফলেই প্রাপ্ত হন। কিন্তু আমরা শুনলে অবাক হয়ে যাই। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতকার এত সহজভাবে শ্রী শ্রী রাধা কুণ্ডের করুণার কথা বলি, কুণ্ডের মহিমা আমাদের কাছে বড়ই মহিমান্বিত করেছেন। শ্রী শ্রী রাধা কুণ্ডে যে একবার করে স্নান, কৃষ্ণ তারই রাধা সম প্রেম করে দান। এমন কোন শব্দ নাই, জগতে এমন কোন বিশেষণ ছিল না, এমন কোন সেবা নেই, এমন কোন কর্ম আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী, স্মৃতি পুরাণ আদি সাক্ষী যে কখনো কোনো সময় এর এই শব্দ, এই বাক্যের সমবাক্য আর কোথাও আজ পর্যন্ত পাওয়া যায়নি। কি? কৃষ্ণ তারে রাধা সম প্রেম করে দান। একবার স্নান করলে ভগবান শ্রীকৃষ্ণ তারে রাধা সম প্রেম প্রদান করেন। কিন্তু রাধার সমান প্রেম এ তো অসম্ভব কথা, এ তো সম্ভব নন। তবে গ্রন্থকার ভগবান চৈতন্য মহাপ্রভুর অতি প্রিয় পার্ষদ, তিনি তো ভুল বলবেন না, তিনি তো সঠিক, অতি সঠিকটাই বলবেন, শাস্ত্রীয় বলবেন। আচ্ছা বেশ, রাধা সম প্রেম প্রদান করছেন, রাধার সমান প্রেম, সেই যে পূর্ণ আনন্দ স্বরূপা, যা কিনা লাদিনী শক্তি প্রেম স্বরূপ, সেই প্রেমের সত্তার যে স্বরূপ তাই করুণাময়ী রাধারানী, প্রেমের যে প্রকাশ তার নাম রাধারানী। ভগবান শ্রীকৃষ্ণ থেকে যে প্রেমের প্রকাশ, সে সাক্ষাৎ ভগবান কৃষ্ণই। কৃষ্ণ প্রেমময়ী প্রকৃতা রাধিকা পর দেবতা। তাহলে করুণাময়ী রাধারানী কৃষ্ণ তত্ত্বই, কিন্তু প্রেমের প্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণের যে প্রেম তা রাধারানী। তাহলে রাধা সম প্রেম কি করে প্রাপ্ত হওয়া যায়? বললেন রাধা সম মানে তৎজাতীয় প্রেম, সেই জাতীয় প্রেম। রাধারানীর যেমন
উৎকণ্ঠা, আকুলতা, রাধাতেই সেখানে স্পর্শ করবে না। মানে রাধার সমান শব্দটি বলতে গিয়ে বোঝাচ্ছেন তজ্জাতীয় প্রেম। আর তজ্জাতীয় মানে সেখানে সাদৃশ্য আছে, বৈসাদৃশ্য একটাই, রাধার সমান তো হবে না, কিন্তু তার সমান, তার উপরে জগতের কি আছে? ভগবান শ্রীকৃষ্ণকে যদি তার সমান করা হয় তাহলেও সে প্রেমের সত্তায় করুণাময়ী রাধারানী আরো উচ্চ কোটিতে, আরো তুঙ্গ শিখরে। ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বটি যদি এই জায়গায় থাকি, গৌরীয় বৈষ্ণব জানেন রাধারানীর তত্ত্ব তারও উপরে, তাহলে তাহলে তজ্জাতীয় প্রেম। তজ্জাতীয় বলতে এখানে তজ্জাতীয় মানে যখন সাদৃশ্য বৈসাদৃশ্য দুটো একসঙ্গে থাকে তখন তজ্জাতীয় বা সেই রকম বা তার মতন, না হলে সরাসরি তজ্জাতীয় হবে না। তার মানে সাদৃশ্য কি? সাদৃশ্য হলো রাধারানীর যে কি প্রেম, আকুলতা, উৎকণ্ঠা, করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ की মিলনীর কি প্রকার আকাঙ্ক্ষা ছিল, যা কিনা শ্রী শ্রী রাধা কুণ্ডের প্রাকট্যে আমরা বুঝতে পারি, সেই লীলাতে আমরা আস্বাদন করতে পারি, যা কিনা সর্বাদ্ভুত চমৎকার লীলা কল্লল বারিধি। সর্ব অদ্ভুত সেই চমৎকারিত্ব লীলা শ্রী শ্রী রাধাকুণ্ডের যে প্রাকট্য কথা, সেখানেও রাধারানীর অনুরাগীরই এক রূপ, এক চিত্র, সেখানে গোপী প্রেমেরই আস্বাদন, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ আর ব্রজেশ্বরী করুণাময়ী রাধা রানীর যে দুয়ের যে আনন্দ সংযোগ, তারই ফলস্বরূপ শ্রী শ্রী রাধা কুণ্ডের প্রাকট্য লীলা কথা বড় অদ্ভুত, বড় সুন্দর। আজ সেই শ্রী শ্রী রাধা কুণ্ডের প্রাকট্য লীলা কথা আমরা আস্বাদন করব। আমরা যে শ্রী শ্রী রাধা কুণ্ডে অবস্থান করছি, যখন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই গ্রামে প্রথম এলেন, লুপ্ত তীর্থগুলোকে উদ্ধার করা হচ্ছিল সেই 1500 শতকে। তার উপরে সেই মুহূর্তে যখন এই গ্রামে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে উপস্থিত হলেন, পূর্বে ইতিহাস বলেন এটির নাম ছিল আরিডগাঁও। তখন রাধাকুণ্ড নামে এই গ্রাম ছিল না, এই স্থান ছিল না। আরিডগাঁও এই জন্যেই যে অরিষ্টাসুর বধের জন্য এই গ্রামটি আরিডগাঁও নামে বিখ্যাত ছিল। ভগবান সবাইকে জিজ্ঞাসা করছিলেন, আসলে শ্রী শ্রী রাধা কুণ্ডের উদ্ধার বড় প্রয়োজন ছিল। ইতিমধ্যেই অনেক অনেক লুপ্ত তীর্থগুলো রূপ গোস্বামী, সনাতন গোস্বামী কর্তৃক উদ্ধার হলেন, কিন্তু সব চাইতে এই শ্রী শ্রী রাধা কুণ্ড, যা কিনা মহিমায়, যা কিনা
নিত্য সাধনার বিষয়। এই শ্রী রাধা কুণ্ডের উদ্ধারের অগ্রী ভগবান জিজ্ঞাসা করলেন, ব্রজবাসী ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, এই তোমরা জানো এখানে কোথায় শ্রীকুণ্ড ছিলেন, কোথায় শ্যামকুণ্ড, কোথায় রাধাকুণ্ড? ভগবান সব জানেন, তথাপিও নরলীলায় অজানার মতন জিজ্ঞাসা করছেন, উন্মাদের মতন ছুটোছুটি করছিলেন সেই মুহূর্তে। ব্রাহ্মণরা বলছেন, জানি না। অন্তর্যামী, যার কাছে কখনো কোনো জিনিসই অজানা নেই, তিনি একটা নিচু ধান্য ক্ষেতের কাছে এসে উপস্থিত হলেন। তখন সামান্য একটু জল ছিল, সংস্কার আদি কিছুই ছিল না, একটু নিচু মতন। সেই ধান্য ক্ষেত্রটি দেখেই স্ফূর্তি জাগলো ভগবানী, এই সেই শ্রী শ্রী রাধা কুণ্ড। ধান্য ক্ষেত্রটির সঙ্গে লাগানো এই তো শ্রী শ্রী শ্যামকুণ্ড। ভগবানীর স্ফূর্তি হলো, তুরীয় দশা প্রাপ্ত হলেন, আনন্দে বিহল হলেন, পূর্বলীলার স্মরণ হলো, ওই নিত্যলীলা যেখানে মধ্যাহ্নকালীন লীলায় সূর্য পূজার ছল করি শ্রী শ্রী কুণ্ডে আসা করুণাময়ী রাধারানীর ললিতা বিশাখার সঙ্গে কতই না হিন্দল লীলায়, কতই আনন্দের দোলা। আহা, এই সেই শ্রী শ্রী রাধাকুণ্ড। আনন্দের পরিপাটি তখন ভগবান চৈতন্য মহাপ্রভুর হৃদয়ে অনাবিল এক আনন্দের বর্ষা বইছিল। ভগবান সেই স্থানকে ইঙ্গিত করে বলছেন, এই সেই শ্রী শ্রী রাধাকুণ্ড। জানো, এই স্থানের মাটি হাতে নাও। এটি সর্বাঙ্গী ভগবান লেপন করলেন, তিলকাদি ভূষণ করলেন। একটা কথা, রাধাকুণ্ডের রজ কেউ কেউ যাদের ভজন পরিপক্ক হয়নি, যারা জানেন না, বিশেষ করে বাংলায় পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, বাংলার সঙ্গে লাগানো বিহার, উড়িষ্যা, আসাম, মণিপুর, বিভিন্ন স্থানে যেখানে আপনারা প্রচারে যান দেখতে পান যে এই শ্রী শ্রী রাধাকুণ্ডের রজদ্বারা তিলক যারা করেন, তারা জানেন করুণাময়ী রাধারানীর কৃপা, করুণাময়ী রাধারানীর বিগলিত রূপ শ্রী শ্রী রাধাকুণ্ড। রাধারানী কৃপা করবার জন্য বিগলিত রূপ ধারণ করেছেন, জলরূপ অবস্থান করছেন, তিলক রূপ ধারণ করেছেন। অনেকেই এহানো শব্দের প্রয়োগ করেন বাংলাতে, অজানা, তাদের জানা নেই। কালা তিলক, উনি জানতেই পারছেন না যে অবজ্ঞার একটা শব্দ তার মুখ থেকে বেরিয়ে গেছে, কালা তিলক। তোমরা কালা তিলক করো, আমরা সাদা তিলক করি। ওটি শ্রী শ্রী রাধা কুণ্ডের রজ, ওটি সাক্ষাৎ করুণাময়ী রাধারানীর বিগলিত রূপ। ভগবান চৈতন্য মহাপ্রভু সেই তিলক দ্বারাই রাধাকুণ্ডের রস দ্বারা তিলক করেছিলেন। এবার যদি কেউ বলেন না গোপী তিলক দিয়ে আমি করব, তাতে কোনো বাধা নেই, নিষেধ করা হবে না।
গোপীতিলকেরও সিদ্ধান্ত আছে যেটি শ্বেত বর্ণের হয়ে থাকে। কিন্তু যদি নির্ভেজাল কোনো বিষয় থাকে, কারণ গোপীতিলক বা সাদা বর্ণের যে তিলকটি, সেটিতে কিছু মিশ্রণের প্রয়োজন পড়ে, সাক্ষাৎ গোপীচন্দন নয়। খড়িমাটি বিভিন্ন বিষয় প্রয়োগ করে তারপর তা রচনা করতে হয়। কিন্তু শ্রী শ্রী রাধাকুণ্ডের রজ এই অকৃত্রিম, এর মধ্যে কিছু মেলানোর প্রয়োজন নাই, এ রাধারানীর সাক্ষাৎ কৃপাই বলতে হয়। তো অনেকেই বিষয়টি সম্পর্কে এমন ভাবে ব্যঙ্গোক্তি করে কালা তিলক, যে স্থানে বিশুদ্ধ গৌড়ীয় সম্প্রদায় প্রবেশ করেননি, সেই স্থানে অনেকের সমস্যার সম্মুখীন হয়ে যায়। এমন সমস্যার সম্মুখীন হন যে তাদেরকে শুনতে হয় যে আপনারা কালা তিলক কেন করেন। শব্দগুলো মুখ থেকে ভাল লাগছে না শুনতে, তথাপিও জগতের জন্য, সকলের জন্য এটি বলবার প্রয়োজন আছে, তাই বলা হচ্ছে। তো শ্রী শ্রী রাধাকুণ্ডের রজ মানে সাক্ষাৎ করুণাময়ী রাধারানীর বিগলিত রূপ, নির্ভেজাল। আজকাল দ্রব্যের মধ্যে কত ভেজাল, কিন্তু ভেজাল ছাড়া যদি কোনো বিষয় থাকে তবে শ্রী শ্রী রাধাকুণ্ড আছেন, রাধাকুণ্ডের তিলক আছেন, যার মধ্যে এক বিন্দু ভেজাল নাই। যারা শ্রী শ্রী রাধাকুণ্ডের রজ দ্বাদশঙ্গে ধারণ করেন, দ্বাদশঙ্গে ভগবানকে স্মরণ করেন, তারা তাদের সর্বাঙ্গ পুত পবিত্র হয়ে যায়। বলুন রাধে রাধে। এ নিঃসন্দেহে শ্রী শ্রী রাধাকুণ্ড। তা রাধাকুণ্ডের প্রাকট্য কথা কেমন? পূর্বে আরিড গাঁও, অরিষ্টাসুরের নিধন স্থলী। আর সেই অরিষ্টাসুরের নিধন স্থলীতে কি হলো জানেন? আহা, অপূর্ব দিব্য লীলা। অরিষ্টাসুর ভয়ঙ্কর গো আকৃতি, গৌরূপে এসেছেন। বৃষ রূপ ধারণ করে যখন অরিষ্টাসুর এসেছেন, ভগবান জানেন এটি অরিষ্টাসুর, কিন্তু ভগবান